আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। সুপ্রিয় দর্শক সবাইকে আরও বেরোতে স্বাগতম। আজকে আপনাদেরকে আমার ওই যে জর্ডানের যে বাড়ির আঙ্গিনা বলতে আর কি ঘরের এক পাশে কিছু গাছ রাখা। দেখুন মাশাআল্লাহ, এই গাছটাতে অনেকগুলো থোকা আছে, ভালো ভালো যাতে টেবিল গ্রুপের আঙ্গুর এগুলো দেখুন বড় হচ্ছে। পুরো এখানে দেখুন জেনি মাশাআল্লাহ ভালোই বড় হচ্ছে। কয়েকটা আছে সবগুলো অটোমেটিক থিনি হয়ে গেছে আর কি, ঝরে গেছে অনেক ফল। তো আশা করা যায় ফল বড় হবে। দেখুন সাইজ তো মাশাআল্লাহ বড় হওয়া শুরু হয়েছে। মাশাআল্লাহ দেখুন ফুলগুলো ভালোই বড় হচ্ছে। ফল এখানে পরিমাণ কম আছে, তুলনায় এই গাছটাতে ফল বেশি আছে। দেখুন এখানে কয়েকটা থোকা আছে বড় বড়, দুজন ঝরে গেছে ফল, দেখতে পাচ্ছেন আপনারা। যে এক সাইড ফল আছে, এক সাইড ফল নেই। এই মাসে সবচেয়ে বড় থোকা হলো এইটা, কত বড় থোকা। ফল ঝরে গেছে এটা থেকেও। দেখুন মাশাআল্লাহ ভালোই। আজকে সকালবেলা ফজর নামাজের পরে গাছের পরে NPK 20 দিলাম। ফলগুলো একটু বড় হয় এবং খেতে অনেক টেস্টি হয়। NPK 20 খুবই ভালো কাজ করে। দেখুন আমি পুঁইশাক গাছে লাগিয়ে দিয়েছিলাম। এটার ভিতরে মিষ্টি কুমড়া গাছ, যেমন অল্প অল্প দিনের ভিতরে চেহারাই চেঞ্জ হয়ে গেছে, আজকে সকালে স্প্রে করে দিলাম ছত্রাকনাশক মাকড়নাশক। দেখুন পুঁইশাক কীভাবে বাড়তেছে। বালতি ছোট্ট একটা বালতি দিলাম, 4টা গাছ লাগানো হয়েছে, প্রায় 5টা। মানে কীরকম বড় হয়েছে, খুব দ্রুত হেলদি, মানে বড় হচ্ছে। মিষ্টি কুমড়া গাছ, কচু গাছ লাগাইছি আমরা। জর্ডানের কচুর অনেক দাম। কচুর লতি বাংলাদেশি টাকা 600 টাকা কিলো, 600-700 টাকা কিলো, 1000 টাকা কিলো মানে বাংলাদেশে হয় লতি। যদি বাংলাদেশে কচু কেউ খাই না, অনেকে খাই না, যদি অনেকে পছন্দ করে। জর্ডানে এখন কচুর লতি মাত্র 700-600 টাকা কিলো। এই যে এই যে একটু থোকা আছে আঙুরের, মাশাআল্লাহ বড় হচ্ছে। এই দেখুন এখানে 4টা আঙুর আছে, এই যে পাশে একটু থোকা আছে। এই যে নিচে থোকা আছে। আমি তো অনেকে বলছে টবের ভিতরে ফল বড় হবে না, খুব শঙ্কিত ছিলাম। দেখুন এই যে টবে কিন্তু মাটিও কম, পুরো ভর্তি না, মাটি ভর্তিতে করে দিলে ভালো হতো। আমি ভয় পেয়ে গেছিলাম, তো দেখা গেলো যে ভালোই। এই যে এখানে দেখেন আমি আসামের সাইডে ভয়তে মাটি ভরে দিয়েছিলাম, এটা কিন্তু এরকম খালি ছিল। আসামের সাইডের ফলগুলো দেখুন মাশাআল্লাহ বড় হচ্ছে। এই সাইজটা দেখুন কত বড় আসামের সাহের। আশা করা ভালো কিছু হবে আর কি। আসামের সাহের এখানে আছে নারুসিল্লেস, এটা বলছে ড্রপিং হয় কম, মেয়েরা খেয়ে বসে সব। দেখুন কোনো ড্রপিং নাই বললেই চলে। যেগুলো দেখতেছেন বোটাতে ফল নেই, এগুলো সব মেয়েরা ছেলেরা খেয়ে বসে। এই যেখানে একটা কালো জাতেরটা, এটা কিন্তু আর্লি ভ্যারাইটি, প্রচণ্ড আর্লি, কালো হবে, একদম কালো হয়ে যাবে। এই জাতেরই দ্বিতীয় ভেরিয়েশন, এটাতে আপনার কালো হয়, বীজবিহীন, প্রাকৃতিকভাবে সিডলেস। এই দেখুন সবগুলোই কালো হয়ে যাবে। এখন আপনাদের মণ্ডপ দেখাবো। দেখুন এই যে মণ্ডপে কিন্তু এই যে রঙ আসা শুরু হয়েছে। এটা মানে 1 সপ্তাহের মধ্যে এগুলো সব কালো হয়ে যাবে, মনে হচ্ছে 1 সপ্তাহের ভিতরে কালো হয়ে যাবে। এই যে ভিতরে কালো হচ্ছে, এই যে লাল লাল হয়ে কালো হবে। প্রথমে লাল বর্ণ আসবে, পরে কালো বর্ণ আসবে। অনেক আশা এই জাতটা নিয়ে।
বাংলাদেশে ফল হলে তো ভালো কিছু হবে আশা করি। আমি কখনো খাইনি, দেখে দেখে মশাল্লা খাওয়ার রিজিকে লাগছে কিনা। দেখুন ড্রপগুলো দেখুন সুন্দর। যখন এই গাছটা দিয়ে প্রায় 4-5 টাকার মতো আছে। এই যে কালার আসতেছে, কালার শুরু হয়ে গেছে, কালার চলে আসবে খুব শীঘ্রই, কালার চলে আসবে। দেখুন মাশাআল্লাহ, এটাতে একটু বড় হয়েছে সাইজ। এই রঙ আসা শুরু করছে, অনেকগুলোতে রঙ আসা শুরু হয়েছে, রঙ হতে থাকবে আর বড় হতে থাকবে। দেখা যাক কীরকম হয়। ভালো সবাই ভালো থাকবেন। এই আমাদের কলমি শাক গাছ লাগিয়ে দিয়েছি লাল মাটিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।